আসসালামু আলাইকুম। আমাদের সমাজে অনেক হানাফি ভাইরা বলে থাকে যে আহলে হাদিসদের বাবা মায়ের বিয়ে বৈধ নয়, এরা জারজ সন্তান। কারণ এরা হানাফি মাযহাবের লোক ছিল, আর এদের বাবা মায়ের বিয়ে হানাফি মাযহাবের লোকেরাই করিয়েছিল। কিন্তু এখন এরা হানাফি মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হয়ে গেছে, তাই এদের বাবা মায়ের বিয়ে বৈধ নয়, কারণ এরা হানাফি মাযহাব থেকে ত্যাগ করে আহলে হাদিস হয়ে গিয়েছে। তো হানাফি ভাইদের এই প্রশ্নের উত্তর অনেকভাবে দেওয়া যায়, তো আমি কয়েকভাবে দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে প্রচুর মানুষ অমুসলিম, যাদের বাবা মা অমুসলিম এখনও রয়ে আছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো ভাই, তোমাদের প্রশ্ন অনুযায়ী তারা যখন ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার কারণে তাহলে তাদের কি বাবা মায়ের বিয়েটা অবৈধ হয়ে গেল, তারা জারজ সন্তান হয়ে গেল? কারণ তাদের বাবা মার বিয়ে অমুসলিম রীতি রেওয়াজ অনুযায়ী হয়েছিল, এখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর দ্বিতীয় প্রশ্ন রইল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আব্বা মায়ের বিয়েটা কোন মাযহাবের তরিকায় পড়ানো হয়েছিল? কারণ হানাফি মাযহাব তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের আগে নিশ্চয়ই তৈরি হয়নি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আব্বা মায়ের বিয়েটা কোন মাযহাবের, বা এ বিষয়ে আপনাদের মতামত বা ফতুয়া, যেভাবে আপনারা আহলে হাদিসদের বলছেন, এ বিষয়ে কি বলবেন? নাউজুবিল্লাহ। তো অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদের বাবা মাও ইসলাম গ্রহণ করেননি। তো আপনাদের প্রশ্নটা কোথায় গিয়ে ঠেকছে এবার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো তাদের বিষয়ে কি বলবেন? তো এই রকম কোরআন হাদিসের দলিল দিতে না পেরে এইভাবে উল্টো পাল্টা মানুষকে হেয় তুচ্ছ করার জন্য কুরুচিকর মন্তব্য করা থেকে দূরে থাকুন, এবং আপনারা যে প্রশ্ন যেটা করবেন সেটা কোথায় গিয়ে ঠেকছে একবার চিন্তা ভাবনা করে দেখুন। তারপরে কোনো মানুষের দিকে অভিযোগের আঙুল তুলবেন, উল্টো পাল্টা কথা বলবেন। কারণ আহলে হাদিসরা কোনো উল্টো পাল্টা কথা বলে না, এরা কোরআন হাদিসের দলিল দিয়েই কথা বলে। আর যখন দলিলে পেরে উঠছেন না, তখন তাদেরকে হেয় তুচ্ছ করার জন্য বিভিন্নভাবে উল্টো পাল্টা কথা বলা, এটা উচিত নয়। আসসালামু আলাইকুম।